নমস্কার দর্শক বন্ধুরা। এবং আজকে অনেক দিন পরে আজকে ভারতীয় ক্রীড়া প্রেমীদের কাছে একটা বিশেষ মুহূর্তের দিনে আমি সিদ্ধান্ত নিলাম স্পোর্টস ব্লগটাকে আবার রেগুলার আপডেট করার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি সিদ্ধান্ত নিলাম এবং চেষ্টা করে যাব যাতে রেগুলার বেসিসে আমি স্পোর্টস ব্লগটাকে অন্তত আমি ক্যারি করতে পারি। যাই হোক, আজকে ভারতীয় দল আজকে ঐতিহাসিক জয় পার্থের অপটা স্টেডিয়াম থেকে তুলেছে অস্ট্রেলিয়াকে পরাজিত করে, তো আবার 295 রানে। এবং বলা বাহুল্য, যেখানে 150 রানে প্রথম ইনিংসে ভারতীয় দল গুটিয়ে গেছিল এবং তারপরে অতি বড় সমর্থকও ভাবতে পারেনি এইভাবে কামব্যাক ঘটিয়ে ভারত 295 রানে টেস্ট জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার কিন্তু একটা আশা কিন্তু জিয়ে রেখেছে। যদিও এই সিরিজটা 4-0-তে জিতলে তবেই ভারত ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে ফাইনালে, নাহলে অন্যদের উপর তাকিয়ে থাকতে হবে, কমপক্ষে সিরিজ তো জিততেই হবে। এমতো অবস্থায় এবং যেখানে অপ্রত্যাশিতভাবে আগের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে, যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বে এখন যথেষ্ট একটা ভালো দল এবং যতদূর আমি জানি যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা এখন 4th পজিশনে আছে, তারাও ফাইনালে যাওয়ার দাবিদার। কিন্তু হোয়াইট ওয়াশ হওয়াটা তাদের কাছে হচ্ছে সত্যি একটা ভারতীয়দের কাছে একটা অপ্রত্যাশিত ফল। কারণ ভারতীয় ক্রিকেট দল এখন যে ফর্মে ছিল, সেখানে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়াটা তাদের ফাইনালে ওঠার রাস্তায় কিছুটা হলেও একটা ধাক্কা প্রদান করেছে। তো সেখানে 150 রানে প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর বুমরা তার আগ্রাসী নেতৃত্বের দ্বারা, সে যেমন ওয়ার্ল্ডের গ্রেটেস্ট বোলার এবং তার নেতৃত্বের ধরনটাও সেটা বোলিংয়ের মতনই সেটা ফুটে ওঠে, বিশেষ করে বোলিংয়ের সময়। সেই জন্য 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরও একবারও মনোবল না ভেঙে বুক চিতিয়ে সবাই পুরো 11 জন প্লেয়ার এবং 11 জন যোদ্ধা, ভারতীয় দলের যোদ্ধারা লড়ে 104 রানে, হ্যাঁ বন্ধুরা, পার্থের অপটা স্টেডিয়ামে ফার্স্ট পিচে 104 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে। যদি না লাস্ট উইকেটে মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড যদি 25 রান যোগ না করতো, তাহলে 100রও কম রানে কিন্তু অল আউট করে দেওয়ার একটা অনন্য নাজির ভারতীয় দল করতেই পারত। এবং তারপরে সেকেন্ড ইনিংসে যে অসাধারণ প্রত্যাবর্তন রাহুলের এবং যশস্বী জয়সওয়ালের, সেই অনবদ্য ব্যাটিং, অনবদ্য, সেখানে জয়ের ভিত একটা গড়ে তুলে দিয়েছিল, বলতে কোনো দ্বিধা নেই। আর যশস্বী জয়সওয়াল, তার বয়স হতে পারে 22, কিন্তু পরিণত বোধ অনেক উঁচু দরে ব্যাটসম্যানের থেকে অনেক বড়। সে কেন যেন ওই যে আকাশ চোপড়া বলে না যে নাম বি যশস্বী কাম বি যশস্বী, কেন সেটা সে তার ইনিংসের দ্বারাই দেখিয়ে দিলেন। যাই, এবং অনবদ্য সেঞ্চুরির মাধ্যমে একটা বড় ড্যাডি 161 রানের মাধ্যমে, এবং এরপরে বিরাট কোহলি ওয়ার্ল্ডের কেন তিনি গ্রেটেস্ট সেটা আবার প্রমাণ করে বহুদিন বাদে আবার তিনি সেঞ্চুরি করে এবং দলকে 6 উইকেটে 487 রানের মাথায় বুমরা ডিক্লেয়ার করে দেয়। এবং তারপর পরন্ত বিকেলে আবার তার এবং সিরাজের আগুনে বোলিংয়ের সামনে 12 রানে 3 উইকেট, অস্ট্রেলিয়ার পতন তখনই হয়ে যায়। যেখানে নাথান ম্যাকসুইনিকে দিয়ে শুরু হয়েছিল সেকেন্ড ইনিংসের তৃতীয় বলে, প্যাট কামিন্স নাইট ওয়াচম্যান হিসেবে এলেও তিনিও কিন্তু খুব বেশিক্ষণ স্টে করতে পারেননি। এবং তারপরে মার্নাস লাবুশানিকে একটা অসাধারণ ইনকামিং ডেলিভারির মাধ্যমে আউট করে দেওয়ার পর জয়ের ভিত তখনই প্রশস্ত করেই দিয়েছিল। আজকে সকালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের ঘরের মাঠে কিছুটা হলেও তারা একটা চেষ্টা তারা করেছিল বলা যায়। প্রথমে স্টিভ স্মিথ কিছুটা চেষ্টা করেছিল, যদিও বলা বাহুল্য যে দিনের প্রথম দ্বিতীয় ওভারে উসমান খাওয়াজার উইকেটটি তুলে নেন সিরাজের একটা আনপ্লেয়েবল একটা বাউন্সার ডেলিভারিতে। এবং তারপরে স্টিভ স্মিথও লাঞ্চের আগেই চলে যায় 79 রানে 5 উইকেটের পতন। একদিকে ট্রাভিস হেড একা চেষ্টা করেছিলেন, ট্রাভিস হেড যার ভারতের বিরুদ্ধে দেখলেই তার ব্যাটটি জ্বলে ওঠে, সে শেষ চেষ্টা করেছিল কিন্তু 89 রানে তিনিও আউট হয়ে গেলেন। মিচেল মার্শও একটা ভালো চেষ্টা করেছিল লড়াই দেওয়ার, অ্যালেক্স ক্যারিও করেছিল, কিন্তু সেটা জয়ের কাছাকাছি আসার জন্য একদমই যথেষ্ট নয়। সেজন্য লক্ষ্য থেকে 295 রান দূরে থেমে যেতে হলো। এবং বুমরা 3টে উইকেট, সিরাজ 3টে উইকেট, ওয়াশিংটন সুন্দর এই পিচে সেকেন্ড ইনিংসে 2টো উইকেট, নীতিশ কুমার রেড্ডি 1টি উইকেট এবং হর্ষিত রানার 1টি উইকেটের মাধ্যমে 295 রানের একটা অনবদ্য জয় এনে দিয়েছে। এবং বলা বাহুল্য, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি অভিষেকে
যেভাবে নজর কেড়েছে এবং যে নার্ভ দেখিয়েছে, সেটা মনেই হয়নি যে তারা প্রথম টেস্ট খেলতে নেমেছে, তাও পার্থের অফ দ্য স্টেডিয়ামে। এবং যশস্বী জয়সওয়াল, ভারতীয়, প্রথম ভারতীয়, শুধু ভারতীয় নয়, এশিয়ান ব্যাটার যে 15 টেস্টে 1500 রানের নজির গড়েছে এবং 23 বছর বয়সের আগেই 4টে সেঞ্চুরি তিনি অধিকারী হয়েছেন। এবং এই ব্যাপারে তিনি সুনীল গাভাস্কারের সঙ্গে তিনি এক আসনে রেকর্ডের ভাগিদার হয়ে গেছেন। তো ভারতীয় ক্রিকেট দল এইবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে কি না সেটা সময়ের অপেক্ষা, কিন্তু ভারতীয় ক্রিকেট দলকে এই অনবদ্য ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা না জানিয়ে অবশ্যই থাকা যায় না। সেজন্য আজকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই ভিডিওটি, আমার ভ্লগটা শেষ করলাম। এবং রেগুলার ডেলি ভ্লগ আসার জন্য আমি এবার থেকে অঙ্গীকারবদ্ধ হলাম। দর্শক বন্ধুরা, এভাবেই সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বাই।